শীতকাল চলে এসছে আর পিঠার কথা মনে পড়বে না, তা কখনো হয়? তাই আজকে আম্মু বানিয়ে ফেললো গরম গরম ভাজা পিঠা আর ঝাল পিঠা পায়েস। শীতকাল পড়েই গেছে আর শীতকালের আমেজ একটু অন্যরকমই। তো চলো আম্মুর হাতের পিঠার আয়োজন ছোট্ট করে তোমাদেরকে দেখাই, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই তো আম্মু হাতে করে পিঠা বানাচ্ছে, অনেকটা পিঠা বানানো হয়ে গেছে। তারপরে আমি এসছি আর কি ভিডিও করতে, আসলে আমি একটু পড়ছিলাম, ওই জন্য আসা হয়নি ভিডিও করতে। তো এই যে আমাদের কাজের মেয়েটা পিঠাগুলো ভেজে দিচ্ছে আর আম্মু পিঠার পুরগুলো ভালোভাবে ঢুকাই দিয়ে, মানে পিঠার আর কি যেটা মেন পার্টটা ওটা সবই করে দিয়েছে, কাজের মেয়ে শুধু ভাজছে। তাও পরে আম্মু আর একটু ভেজেছে, মানে ওরা তো আর কি প্রপারলি ভালোভাবে করতে পারে না। তো এই তো গরম গরম পিঠা হয়ে গেছে, এখানে কিন্তু ঝাল পিঠাও ছিল আর হলো মিষ্টি মানে গুড়ের পিঠা, নারিকেল দিয়ে যে পিঠাটা করা ওটাও ছিল। পুরটা শেষ হয়ে গেছে, নাহলে পুরটাও দেখাতাম। আর এই যে আম্মু বানাচ্ছে আর ভাজতে দিয়ে দিচ্ছে কাজের মেয়েকে। আর এই তো শীত কিন্তু একদম মানে দোরগোড়ায় চলেই এসেছে বলতে গেলে। ডিসেম্বর মাস তো পড়েই গেল, চারিদিকে একদম নিঝুম আর মানে অন্ধকার ওরকম নাই, কিন্তু শীত হলে হয় না মানুষজন একটু কম বেরায় বাড়ি থেকে, মানে ওরকম একটা আমেজ। দূরে মনে হচ্ছে হালকা হালকা আলো জ্বলছে, এরকম মানে একটা আমেজ। শীতকালে তো মানুষ তাড়াতাড়িও ঘুমিয়ে যায়, তো শীতের আমেজ একটু ফাঁকা ফাঁকা। আর আওয়াজগুলো অনেক মানে বাতাসে ভাসে, মানে ট্রেনের আওয়াজ, ট্রেন যখন যায় তখন একদম শোনা যায়, অনেক দূর থেকে গেলেও ট্রেনের আওয়াজ শোনা যায়। তখন এই আওয়াজগুলো খুব মজা লাগে শীতকালে। আর এখন তো চাদর পরারও সময় হয়ে গেছে, সোয়েটার পরার সময় হয়ে গেছে। বাসার মধ্যে আছি তাই সোয়েটার এখনও পরিনি, চাদরই পরেছি। অতটাও শীত তো বাসার মধ্যে লাগে না, গেট টেট বন্ধ থাকে তো, কিন্তু বাইরে তো শীত আছেই বলতে গেলে। তা আম্মু পায়েসও বানাইছিল, তার সাথে পকোড়াও ভেজেছিল আমাদের কাজের মেয়েটা। আর এই যে পায়েস করছে গুড় দিয়ে আম্মু। আমার মনে হয় এগুলো কাজ কাজের মেয়েকে দিয়ে হয় না, ওরা ভালো করে বানাতে পারে না পায়েস টায়েস। তো মানে পরিমাণে সব কিছু কম দেয়, ঠিক মতো বানায় না। তো ওই জন্য আর কি আমি আর আম্মু পরে পায়েসটা সুন্দর করে বানাইছি। আর হলো গুড় আমি অনেক কেটে দিয়েছি, কাজের মেয়েটা যখন পায়েসটা করেছিল তখন গুড় একদমই দিয়েছিল না। তো আমরা আবার পায়েসটাকে ঠিক করেছি, কাজু বাদাম দিয়েছি, গুড় দিয়েছি, দুধ দিয়েছি অনেক, মানে এখন তো তারপরে অনেক খেতে মজা হয়েছিল। তো আজকের ব্লগটা ছিল এই পিঠা নিয়ে, ছোট্ট পিঠার একটা আয়োজন আম্মু করেছিল, পিঠা ভাজার প্রথম শুরু তো এটা শীতের খাবার দাবার খাওয়ার আয়োজন। এরপরে আরও হয়তো বা হবে, আম্মু আরও অনেক কিছু বানালে তখন তোমাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।